বন্ধুরা, আজকে একটা ভীষণ ভালো মুহূর্ত আমি পেয়েছিলাম। ভীষণ ভালো লেগেছে। আমি আপ্লুত। ব্যাপারটা হচ্ছে, আমি সকালবেলা গেছিলাম একটু নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। সেখান থেকে যখন ফিরছি বারুইপুর বাইপাস ধরে, তখন দেখলাম আস্তে আস্তে ফিরছি, একটা চায়ের দোকান পেলাম। ওই চাটা খুব বিখ্যাত, আর রাস্তাটাও ভীষণ সুন্দর। মাঝখান দিয়ে একটা খাল চলে গেছে, লোকে বলে ওটা নাকি আদি গঙ্গা, এবং তার অনেক ইতিহাস আছে। তার পাড়ে গড়িয়া মহাশ্মশান আছে, রাজপুর শ্মশান আছে, এবং এটা আদি গঙ্গা। চাঁদ সওদাগরের অনেক স্মৃতি আছে এখানে। ওনার তৈরি শিব মন্দির আছে এখানে। বেহুলা ঘাট আছে একটা জায়গা। এটা খুবই পুরনো একটা ঐতিহ্যশালী জায়গা, এই বারুইপুর, রাজপুর। যাই হোক, এইটা কথা না। কথাটা হচ্ছে, আমি যখন আসছি চায়ের দোকানে বসেছি, তখন চায়ের দোকানের ঠিক পাশে একটা ভ্যান রিক্সায় একজন মাছ বিক্রেতা ভ্যানে করে করে মাছ বিক্রি করছে। সে গান গাইছে, ভালোবেসে সখী। এই গানটা শুনে আমার ভীষণ ভালো লাগলো। আমি তার পাশে গেলাম, তার কাছে গেলাম, গিয়ে জিজ্ঞেস করলাম গানটা শেষ হওয়ার পরে, যে ভাই, আপনি গান শিখেছেন, এত সুন্দর গান করলেন, এই গানটি কার বলুন তো? বলে, রবি ঠাকুরের গান। আমি যখনই ক্লান্তি বোধ করি তখনই গাই, যখনই আমি মনটা ভারী লাগে তখনই গাই, যখন আনন্দ লাগে তখনই গাই। রবি ঠাকুর তো সব জায়গায় আছেন। আমি অবাক হয়ে গেলাম যে ভদ্রলোক কি বলছে। আমি ওনাকে বললাম যে আপনি এই গানটি আবার আমায় শোনান। উনি শোনালো, আমিও দুকলি ওনার সাথে করলাম। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ভীষণ ভীষণ ভালো লেগেছে বলে আমি শেয়ার করলাম তোমাদের সাথে। এত সুন্দর মুহূর্ত। আমি প্রায় আধ ঘন্টা ওনার সাথে বিভিন্ন আলোচনা করলাম, অনেক কিছু জানলাম, শিখলাম। ভীষণ ভালো লাগলো। ওনার নাম রাখাল দাস মজুমদার। হ্যাঁ, আমি ওনার ভিডিও করতে চাইলাম, কিন্তু উনি রাজি হলেন না। যাই হোক, রাজি যখন হয়নি তখন তো করা সম্ভব না, আমার পক্ষে উচিত না। এরকম না, বহু মানুষ রয়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম, গানটা শেখোনি কেন? বলল, পয়সার অভাবে। বললাম, এটা বাঁচিয়ে রাখো, শরীর মন সব কিছু ঠিক থাকবে। তো যখন আসছি তখন ভালোবেসে আমার সখা, সেই বন্ধু, একটা জিনিস দিয়েছে, দেখবেন, তার ভালোবাসার জিনিস। আমি পকেটে রেখে দিয়েছি এইটা। আমি তাকে বললাম, এটা আমি নিয়ে যাচ্ছি, আমি রেখে দেবো স্মৃতি হিসাবে। রাখাল দাস ভাইয়ের একটা গিফট, স্মৃতি হিসাবে এটা নিয়ে যাব। কারণ এই ছাইপাস খাওয়া আমি বহুদিন ছেড়ে দিয়েছি, আর একটু বাঁচতে চাই, বাঁচার মতো বাঁচতে চাই, ভালো করে বাঁচতে চাই বলে এসব ছেড়ে দিয়েছি। তাই পারলে এটাও ছেড়ে দিন, আমি তাকে বলে এসেছি। যাই হোক, সেটা থেকেও বড় কথা,
রবি ঠাকুর সব জায়গায় আছেন, থাকবেন। আমার প্রাণের ঠাকুর, গানের ঠাকুর, মনের ঠাকুর আমার রবি ঠাকুর। খুব ভালো লাগলো রাখাল দাস বাবুর সান্নিধ্য, ওনার দেওয়া কিছু সময় স্মৃতি হয়ে থাকলো। ভালো লেগেছে বলে তোমাদের মাঝে আমি শেয়ার করলাম।